আসসালামু আলাইকুম। আজকে কিছু সমাজের কিছু গল্প বলবো। হয়তো অনেকের কাছে গল্প মনে হতে পারে, কিন্তু সমাজের জন্য উপকার আর ভবিষ্যতের মানুষের জন্য সতর্কবাণী। বিশেষ করে বর্তমান যুগে এরকম পরিস্থিতি যে যারা হয়তো অনেকের টাকা পয়সা লেনদেন করেন, তাদেরকে বলবো ভাই স্টপ, আর আগে এর না। কারণ বর্তমানে এরকম পরিস্থিতি যে বর্তমানে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় বা মানুষের সাথে সম্পর্কের দূরত্ব হয়, এর একমাত্র হলো টাকা পয়সা। আজকে দেখেন, যাদের সাথে আপনি টাকা পয়সা লেনদেন নেই তারাই কিন্তু আজকে আপনার ভালো, কিন্তু যাদের সাথে আপনি টাকা লেনদেন করবেন, হয়তো এক সময় টাকা পয়সার জন্য দেখবেন কি তখন তাদের আসল রূপগুলো দেখতে পারেন। হয়তো তাদের যে সময় সমস্যা থাকে তখন তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু যখন সমস্যা শেষ হয়ে যাবে তখন তাদের হলো বহু রূপ দেখতে পারবেন। কারণ ওই যে আমরা ছোটোকালে একটা গল্প শুনছি বা দেখছি যে এমন একটা সাপ আছে যে যেই ডালে যায় সেই ডালে রং ধরে। সেম টাকা পয়সা দিলে, উধার দিলে বা যে সময় টাকা পয়সা আনতে যাবেন তখন তাদের ওই রকম রূপ দেখতে পারবেন যে এক এক সময় এক এক রূপ। তাই আপনাদেরকে সতর্ক করব যে ভাই, বর্তমান যুগে আপনারা টাকা পয়সা লেনদেন বা রিক্সের ভিতরে যায় না। অনেকে আছেন হয়তো টাকা পয়সা লেনদেন করে, হয়তো বলে যে আমি সিকিউরিটি ভাই। বলবো ভাই, আপনি আর এগিয়ে না, থামেন। বর্তমান যুগে আপনারা যদি কেউ উপকার করেন, হয়তো কেউ বাজার করে দেন বা ভালো মন্দ খাওয়ান বা গায়ে খেটে দেন, এই উপকারগুলো করেন, এইগুলা হয়তো মূল্যায়ন করবে। কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে বা সে উপকারিত হবে বা তার উপকার করলেন সেটার মূল্যায়ন করবে না, সেটা হোক নিজের রক্ত বা বাহিরে, সব একই ভাই। দিন শেষে দেখবেন কি আপনিই দোষী। শেষে হয়তো কোনো ভালো কথা বলবেন, রাগ হয়ে একটা কথা বলবেন, তখন তারা ওই জিনিসটাই দোষ হিসেবে নেয়। তাই আপনি এদের, হয়তো আমার কথাটা খারাপ লাগতে পারে, কারণ টাকা পয়সা এরকম জিনিস, হয়তো আপনি পাঁচজনের সাহায্য করবেন কিন্তু একজনের কাছের থেকে টাকা উড়িয়ে দিতে যায়, তখন আপনার ওই পাঁচজনের কষ্ট ওই একজনই দেবে। আর কেউ কোনো ক্ষেত্রে এমনি মানুষ উপকার করেন ভালো, কিন্তু টাকা পয়সা দিয়ে উপকার করেন না, আর কেউ জামিনদার হয়েন না। কারণ এটা খুব খারাপ জিনিস। বা কেউ যদি কোনো জামিনদার হন, পরে মনে করবে যে টাকাটা আপনার, কিন্তু তারা আপনার কষ্টটা বুঝবে না বা এই জিনিসটা আপনি মূল্যায়ন করবে না। দিন শেষে আপনার এই দোষ দেবে যে না, তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, তাদেরকে গালাগালি করছেন, এরকম আপনারা তখন তারা বিভিন্ন অপরাধ বা অপবাদ দেবে। তাই হয়তো আমার কথাটা খারাপ লাগতে পারে, আপনারা যদি খারাপ মনে করেন কেউ মাইন্ডে নিয়েন না। কারণ এটা বর্তমানে বাস্তবে ঘটতেছে। অনেকেরই দেখতেছি যে টাকা পয়সা নিয়ে অনেক সম্পর্ক খারাপ, ভাই ব্রাদার থেকে শুরু করে আত্মীয় স্বজন। হয়তো আপনি টাকা দিয়ে উপকার করবেন, তার সেই উপকারের কথা মনে থাকবে না, কিন্তু দিন শেষে আপনিই দোষী। আর যারা টাকা পয়সা না দিয়ে সাহায্য করে, দেখবেন কি তারাই ভালো বা তাদের সাথে সম্পর্ক ভালো। তাই হয়তো যারা ফিউচারে ভাবতেছেন যে না টাকা পয়সা দিয়ে সাহায্য করবো, তাদেরকে ভাই বলবো যে ভাই থামেন, আর এগিয়েন না। কারণ এইগুলা হয়তো সমস্যায় যখন পড়বেন তখন হলো বুঝতে পারবেন যে না আসলে কি। আবার অনেকেই আছে, অনেকে হয়তো ভালো লেনদেন করে, কিন্তু এরকম অনেকের মন মানসিকতা নষ্ট করে দেয় মানুষে। যে আপনি হয়তো উপকার করছেন, হয়তো 10 জনের উপকার করছেন, হয়তো 8 জনই আপনাকে সায় দিয়েছে, কিন্তু একজনের বা দুজনের ক্ষেত্রে টাকা যখন আনতে যাবেন তখন হলো বুঝতে পারবেন যে না কতটা চরম মূল্য দিতে হয়। আর সমাজে বর্তমানে আপনার শত্রুর দরকার নাই, আপনি টাকা দাঁত দেন, আপনি এমনি অটো শত্রু পেয়ে যাবেন। আর মানুষকে উপকার করেন, এমনি উপকার করেন সেইগুলো ভালো, কিন্তু টাকা পয়সার উপকার করেন না। দরকার একজনের বিয়ের সাক্ষী হন, তারপরও কেউ টাকা পয়সা জামিনদারের সাক্ষী হন না বা জামিন হয়েন না, তাহলে ফলাফলটা লাস্টে আপনাকে অনেক ভয়াবহ ভোগ করতে হবে। আর দিন শেষে আপনি মনে করেন তারাই আপনাকে লাস্টে অপবাদ দেবে যে আপনি তাদের সাথে উচ্চ কণ্ঠে কথা বলছেন বা তাদেরকে গালাগালি করছেন, এই ধরনের মিথ্যা অপবাদ দেবে। কারণ এটাই তাদের ধর্ম। আর ওই যে বললাম না শুরুতে যে সাপের রং, যে যেই ডালে যায় সেই ডালে রং ধরে। আর এই সমস্ত মানুষের তখন হলো আপনি হলো রং দেখতে পারবেন যে এদের কী ব্যবহার, চরম লেভেলের খারাপ ব্যবহার। আর এরা যে কত সিটার পাটপার, তখন হলো কথা না বলে আপনি বুঝতে পারবেন না। মানুষের অভাব অনটন থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সেইভাবে একজনের সাথে কথা বলতে হয়, কিন্তু আসলে ভাই সেইভাবে তারা বলে না। সবাই সবাই স্বার্থের পাগল,
সবাই সুবিধাবাদী। কারণ যখন আপনি সমস্যায় পড়বেন তখন দেখবেন এক একজনের রূপ ওই সাপের মতো, ঠিক আছে, যে এক একটা রূপ দেখবেন যে এই কী দেখলাম, এই কী এরকম। ওই যে বলবে যে কী রে মধু, প্রথম আপনার কাছে মধুই লাগবে ভাই, পরে মনে হবে যে বিষ, এই বিষ জীবনও দেখি নাই। তাই আপনারা যদি আমার এই মেসেজটায় যদি অনেকের ভালো লাগে হয়তো লাইভ শেয়ার করতে পারেন। কারণ আজকে এমনি মনটা খুব খারাপ, গাজার একটা নিউজ দেখে হয়তো এটা নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু আজকে এই জিনিসগুলো বললাম যে সমাজে অনেক চিত্র এইগুলো উঠে বা অনেকেরই শত্রুতা বা ক্যানজাম সৃষ্টি হয়। তাই আপনাদের একটা মেসেজ দিলাম যে আপনারা টাকা পয়সা নিজস্ব আত্মীয় স্বজনের বা বন্ধু বান্ধবের সাথে লেনদেন করবেন না, কারণ এইগুলো করলে আপনি লাস্টে আপনার ঝামেলা সৃষ্টি হয়। কারণ আপনি দিন শেষে আপনি অপরাধ হয়ে ফিরে আসতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।